লোকাল রিপ্রেজেন্টেটিভ নাই বা যারা ভিকটিম তো আলটিমেটলি কেউ যদি ক্লেম করেও তাহলে তো আলটিমেটলি সেই ক্লেম করার অভিযোগের ফরম্যাট আছে, ভাঙচুর করার তো কোনো আসলে সুযোগ নেই। এটা তো একটা ফৌজদারি অপরাধ হয়ে গেছে, ক্লেম থাকুক আর না থাকুক সেটা অন্য বিষয়, বাট এটা তো একটা ফৌজদারি অপরাধ হয়ে গেছে। যারা এগুলোর সাথে জড়িত ছিল তারা এখান থেকে চলে গেছে। তো তারপরে যারা থাকলো ম্যাক্সিমামই হয়তো ভাড়া দিয়ে রাখছে। রাত্রেবেলা আমি অনেকটা তো সজাগ ছিলাম, পরে এখানে শব্দ শুনছি এগুলো কটার দিকে আনুমানিক কটা বলো? 3টা রাত্রে, মানে অনেক গভীর রাত্রে। গভীর রাতে অনেক লোক আসছিল। তো লোক বলতে হবে না, আমি তো তার আগে কি সব লোক বেড়ে গেছে বিকেলে? অসহায় মানুষ রয়েছে আর কি, সহায় মানুষের আইয়ে আমগো তো আসিল না, আমার তো কইছিলাম দিত, আমার দেয়নি। কি কম বাবা, কার বাইক আল্লাহ কি রাখছে আল্লাহ কইতাম। আশ্রয়নের ভূমিহীন গৃহহীনদের বৃষ্টি ঘর ছিল। আমরা দুপুরে শুনতে পেয়েছি যে এরকম একটি লুটের ঘটনা কিংবা হচ্ছে ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল মধ্যরাতে। এখানে এসে হচ্ছে আমরা আমাদের থানা থেকে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বাংলাদেশ সেনাবাহিনীর রূপগঞ্জের যে ক্যাম্পের ইনচার্জ, তার মাধ্যমে হচ্ছে সেনাবাহিনীর একটি চৌকস দল আমাদের সাথে এখানে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা সম্মিলিতভাবে এই স্পটটি ভিজিট করেছি এবং স্থানীয় বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এটা গভীর রাতে কোনো দুষ্কৃতিকারী একটি দল তারা এখানে ভাঙচুর কিংবা লুটতরাজের ঘটনা ঘটিয়েছে। দেশের যে মানে এটাতে আসলে কোনো ষড়যন্ত্র কিংবা এরকম কোনো মদদ আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। আপাতত বিষয়টি যেহেতু তদন্ত সাপেক্ষ, আসলে কারা কে বা কারা ঘটিয়েছে, যেহেতু একটি ফৌজদারি অপরাধ ঘটেছে, সেটি রূপগঞ্জের যে পুলিশ বাহিনী সেটা থানার মাধ্যমে সেটা তদন্ত করে সেটা একটা ডিসপোজাল ইনশাল্লাহ হবে খুব দ্রুত।